শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ দ্বিতীয় খণ্ড ষষ্ঠ পরিচ্ছদ। পরদিন রবিবার ৩রা ফেব্রুয়ারি ১৮৮৪ খ্রিস্টাব্দ ২১শে মাঘ ১২৯০ সাল মাঘ শুক্লা সপ্তমী। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজ আসনে বসিয়া আছেন। কলিকাতা হইতে রাম সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহার অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন। মাস্টারও কাছে বসিয়া আছেন। ঠাকুরের হাত বার বাঁধা, ভক্তদের সহিত কথা কহিতেছেন। পূর্বকথা। উন্মাদ, যানবাজারে বাস, সরলতা ও সত্য কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। এমনি অবস্থায় মা রেখেছেন যে ঢাকাঢাকি করবার জো নেই। বালকের অবস্থা। রাখাল আমার অবস্থা বোঝে না, পাছে কেউ দেখতে পায় নিন্দা করে, গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ঢেকে দেয়। মধু ডাক্তারকে আড়ালে গিয়ে সব কথা বলছিল। তখন চেঁচিয়ে বললাম, কোথা গো মধুসূদন, দেখবে এসো, আমার হাত ভেঙে গেছে। সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে শুতো সেই ঘরে আমিও শুতাম। তারা ঠিক ছেলেটির মতন আমায় যত্ন করত। তখন আমার উন্মাদ অবস্থা। সেজবাবু বলতো, বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও? আমি বলতাম পাই। সেজগিন্নি সেজবাবুকে সন্দেহ করে বলেছিল, যদি কোথাও যাও ভট্টাচার্যি মশাই তোমার সঙ্গে যাবেন। এক জায়গায় গেল, আমায় নিচে বসালে। তারপর আধ ঘন্টা পরে এসে বললে, চলো বাবা চলো বাবা, গাড়িতে উঠবে চলো। সেজগিন্নি জিজ্ঞাসা করলে, আমি ঠিক সেই সব কথা বললুম। আমি বললুম, দেখগা একটা বাড়িতে আমরা গেলুম, উনি আমায় নিচে বসালে, ওপরে আপনি গেল। আধ ঘন্টা পরে এসে বললে, চলো বাবা চলো। সেজগিন্নি যা হয় বুঝে নিল। মারেদের এক শরিক এখানকার গাছের ফল কপি গাড়ি করে বাড়িতে চালান করে দিত। অন্য শরিকেরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললুম। সপ্তম পরিচ্ছদ। দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টার মণিলাল প্রভৃতির সঙ্গে। ঠাকুর অধৈর্য কেন? মণিমল্লিকের প্রতি উপদেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণিমল্লিক বসিয়া আছেন। ঠাকুরের হাতে এখনও বার বাঁধা। মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণিমল্লিকের নিকট মেঝেতে বসিলেন। আজ রবিবার কৃষ্ণা ত্রয়োদশী ২৪শে ফেব্রুয়ারি ১৮৮৪, ১৩ই ফাল্গুন ১২৯০ সাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। কিসে করে এলে? মাস্টার, আগা আলমবাজার পর্যন্ত গাড়ি করে এসে ওখান থেকে হেঁটে এসেছি। মণিলাল, খুব ঘেমেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাই ভাবি আমার এসব বাই নয়, তা না হলে ইংলিশম্যানেরা এত কষ্ট করে আসে। ঠাকুর কেমন আছেন? হাত ভাঙার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, আমি এইটার জন্য একবার অধৈর্য হই, একে দেখাই আবার ওকে দেখাই, আর বলি হ্যাঁ গা ভালো হবে কি? রাখাল চটে, আমার অবস্থা বোঝে না। একবার মনে করি এখান থেকে যায় যাক, আবার মাকে বলি মা কোথায় যাবে, কোথায় জ্বলতে পুড়তে যাবে। আমার বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে নয়। সেজবাবুকে হাত দেখাতাম, বলতাম হ্যাঁ গা আমার কি অসুখ করেছে। আচ্ছা তাহলে ঈশ্বরে নিষ্ঠা কই? ও দেশে যাবার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতকগুলো মানুষ এলো। আমি ঠাকুরদের নাম করতে লাগলাম, কিন্তু কখন বলি রাম, কখন দুর্গা, কখন ওং তৎসৎ, যেটা খাটে। মাস্টারের প্রতি। আচ্ছা কেন এত অধৈর্য আমার? মাস্টার, আপনি সর্বদাই সমাধিস্থ, ভক্তদের জন্য একটু মন শরীরের ওপর রেখেছেন, তাই শরীর রক্ষার জন্য একবার অধৈর্য হন। শ্রীরামকৃষ্ণ, হাঁ একটু মন আছে কেবল শরীরে, আর ভক্তি ভক্ত নিয়ে থাকতে। এক্সিবিশন দর্শন প্রস্তাব, ঠাকুরের চিড়িয়াখানা, জুলজিক্যাল গার্ডেন দর্শন কথা। মণিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করিতেছেন। যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন, বড় সুন্দর মূর্তি। শুনে ঠাকুরের চোখে জল আসিয়াছে।
সেই বাৎসল্য রসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছেন, তাই কাঁদিতেছেন। মণিলাল, আপনার অসুখ? তা না হলে আপনি একবার গিয়ে দেখে আসতেন গড়ের মাঠের প্রদর্শনী। শ্রীরামকৃষ্ণ, মাস্টার প্রভৃতির প্রতি, আমি গেলে সব দেখতে পাবো না, একটা কিছু দেখেই বেহুঁশ হয়ে যাব, আর কিছু দেখা হবে না। চিড়িয়াখানা দেখাতে লয়ে গিয়েছিল, সিংহ দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম। ঈশ্বরীয় বাহনকে দেখে ঈশ্বরীয় উদ্দীপন হলো। তখন আর অন্য জানোয়ারকে দেখে কে দেখে? সিংহ দেখেই ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বলে এক্সিবিশনে একে নিয়ে চলো, আবার বলে না। মণি মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী, বয়স প্রায় 65 হইয়াছে। ঠাকুর তাহারই ভাবে কথার ছলে তাহাকে উপদেশ দিতেছেন। পূর্বকথা, জয়নারায়ণ পণ্ডিত দর্শন, গৌরী পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ, জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল। গিয়ে দেখলাম বেশ ভাবটি, ছেলেগুলি বুট পরা। নিজে বললে আমি কাশী যাব, তা বললে তাই শেষে করলে। কাশীতে বাস আর কাশীতেই দেহত্যাগ হলো। বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো, কি বলো? মণিলাল, হ্যাঁ, সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ, গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করত। সকল স্ত্রী ভগবতীর এক একটি রূপ। মণিলালের প্রতি, তোমার সেই কথাটির এদের বলতো গা। মণিলাল সহাস্যে, নৌকা করে কয়জন গঙ্গা পার হচ্ছিল। একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল। আমি নানা শাস্ত্র পড়িছি, বেদ, বেদান্ত, ষড়দর্শন। একজনকে জিজ্ঞাসা করলে, বেদান্ত জানো? সে বললে, আজ্ঞা না। তুমি সাংখ্য পাতঞ্জল জানো? আজ্ঞা না। দর্শন টর্শন কিছুই পড়ো নাই? আজ্ঞা না। পণ্ডিত সগর্বে কথা কহিতেছেন ও লোকটি চুপ করে বসে আছে। এমন সময় ভয়ঙ্কর ঝড়, নৌকা ডুবতে লাগলো। সেই লোকটি বললে, পণ্ডিতজি, আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললেন, না। সে বললে, আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, লক্ষ্য বেধা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, নানা শাস্ত্র জানলে কি হবে? ভবনদী পার হতে জানাই দরকার। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, লক্ষ্যভেদের সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখতে পাচ্ছ? এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, না। আমাকে দেখতে পাচ্ছ? না। গাছ দেখতে পাচ্ছ? না। গাছের উপর পাখি দেখতে পাচ্ছ? না। তবে কি দেখতে পাচ্ছ? শুধুই পাখির চোখ। যে শুধু পাখির চোখটি দেখতে পায়, সেই লক্ষ্য বিদতে পারে। যে কেবল দেখে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সেই চতুর। অন্য খবরে আমাদের কাজ কি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র অত জানি না, কেবল রাম চিন্তা করি। মাস্টারের প্রতি, খানকতক পাখা এখানকার জন্য কিনে দিও। মণিলালের প্রতি, ওগো, তুমি একবার এর মাস্টারের বাবার কাছে যেও, ভক্ত দেখলে উদ্দীপন হবে। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।